আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুসা সাল্লাল্লাহু সাল্লাম রাস্তাতে হেঁটে যাচ্ছেন উহুদ পাড়ে আল্লাহর সাথে কথা বলবেন বলে। এক ধনী লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সে জিজ্ঞাসা করছে যে, ইয়া মুসা, আমার এতই ধন সম্পদ, আমি হিসাব রাখতে পারি না, কি করে আমার ধন সম্পদ কমবে? আল্লাহকে জিজ্ঞাসা করে। মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো। মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাঁটতে চালু করলেন। তখন আরেক মহিলার সাথে দেখা হলো। মহিলা এসে বলছে, ইয়া মুসা, কোথায় যাচ্ছ তুমি? বলছে, আমি উহুদ পাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলতে। তখন মহিলা বলছে যে, আল্লাহকে জিজ্ঞাসা করো যে আমি এত গরিব, আমি ছেলে মেয়েদেরকে আমি ঠিকঠাকভাবে খাওয়াতে পারি না, আমার ঘর বাড়ি কিচ্ছুই নাই। আল্লাহরে জিজ্ঞাসা করো যে আমার ধন সম্পদ কি করে বাড়বে, আমি ধনী কি করে হব, আল্লাহ যেমন আমার উপরে নিয়ামত দান করে, কি করতে হবে এর জন্য আমাকে। তখন মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন উহুদ পাড়ে। আল্লাহকে যে জিজ্ঞাসা করছে, আল্লাহ, এক ধনী ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল, সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমার এতই ধন সম্পদ আমি তার হিসাব রাখতে পারি না, তার ধন সম্পদ কিভাবে কমে, যাতে আমার ধন সম্পদ কমে যায় কিভাবে আল্লাহকে তুমি জিজ্ঞাসা করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললো যে তাকে তুমি বলে দিও সে যেমন জাকাত দিয়া এবং আমার শুকরিয়া আদায় বন্ধ করে দেয়, তাহলে তার আমি ধন সম্পদ কমিয়ে দেবো, আল্লাহ রাব্বুল আলামিন বলল। তো মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলল, আল্লাহ, আর এক মহিলা আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি তো এত গরিব, আমি ছেলে মেয়েকে ঠিকঠাকভাবে খাওয়াতে পারি না, আল্লাহ আমার যাতে ধনী আমায় বানিয়ে দেয়, যাতে আমার উপর আল্লাহ নিয়ামত দান করে, আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলল, তো তাকে তুমি যে বলে দিও মুসা, সে যেমন আমার শুকরিয়া আদায় বাড়িয়ে দেয়, সে যেমন আমার শুকরিয়া আদায় বাড়িয়ে দেয়। সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তো নিশ্চয়ই আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায় আমাদের সবাইকে করা তৌফিক দান করুক, আমিন।